হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর ডিজিটাল চ্যানেল থেকে জাকারে চলে আসলাম নতুন আর একটা এপিসোড নিয়ে। আজকে সকালবেলায় অঙ্কুশের নতুন যে সিনেমাটা, এই সিনেমার ট্রেলার লঞ্চ হয়েছে। ট্রেলারটা কেমন হয়েছে প্রথমে বলতে চাই। ট্রেলারটা ধুমধারাক্কা একটা ট্রেলার হয়েছে, মানে ফ্যামিলি কমেডি। এইখানে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট পাইবেন, প্লাস হয়েছে এখানে দুর্দান্ত লেভেলের কমেডি পাবেন। নতুন যে সিনেমাটা আসতে আছে সেটা 9th জানুয়ারি 2026 এর রিলিজ পাইব, মানে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে রিলিজ পাইতেছে। প্রথম সপ্তাহ বলতে মানে যেহেতু 2-3 তারিখে প্রথম সপ্তাহ পড়ে গেছে, মানে নেক্সট উইকে পড়তেছে 9 তারিখে। ঐন্দ্রিলা নায়িকা এবং অঙ্কুশের সিনেমাটার নাম হয়েছে নারী চরিত্র বেজায় জটিল। আজকে সিনেমাটার ট্রেলার লঞ্চ করছে। ট্রেলারটা দেখলাম আমি, প্রায় 4-5 বার দেখছি। দুর্দান্ত লেভেলের ট্রেলার হয়েছে। ট্রেলার রিভিউতে যদি বলতে চাই, এখানে খুব আমার যেটা সবচেয়ে বেশি পজিটিভ সাইড লাগছে, এখানে কমেডি টাইমিং। আপনারা সবাই জানেন যে অঙ্কুশ দুর্দান্ত লেভেলের কমেডি টাইমিং করতে পারে, এবং তার কমেডির টাইমিং এত সুন্দর, সে একজনকে মানে জায়গায় বইসে হাসাইতে পারে। এটা অঙ্কুশের একটা দুর্দান্ত লেভেলের একটা কাজ বলতে পারেন। অনেকদিন পর মানে অঙ্কুশকে এই ধরনের কমেডির মধ্যে আমরা নতুন ভাবে দেখতে চাইতেছি বা দেখতে পাইতেছি। সবে প্রথমে সিনেমাটা নিয়ে একটা মানে ঘোর বিভ্রান্তির মধ্যে ছিল যে সিনেমাটা কি হইব বা না হইব। মনে করছে অনেক আগের সিনেমা থেকে, মানে ওইরকম লেভেলের মাল মশলা থেকে নাই। কিন্তু সিনেমার ট্রেলারটা দেখেন, দেখার পর বুঝতে পারবেন যে সিনেমাটার মধ্যে কি পরিমাণ কমেডি হইব। মানে জাস্ট সামান্য 1.5-2 মিনিটের একটা ট্রেলার, আর পুরো সিনেমাটা রয়ে গেছে। সিনেমাটার মধ্যে ভরপুর ভরপুর পরিমাণে কমেডি আছে। এই সিনেমাটার ট্রেলার মধ্যে যেটা দেখলাম সেটা হচ্ছে অঙ্কুশ একজন ইভেন্ট ম্যানেজার। সে মানে নারীদের নিয়ে বিভিন্ন রকমের ইভেন্ট করে, কিন্তু তার ফ্যামিলির মধ্যে সে নারীদের দেখতে পারে না। তারপর এইখান থেকে সিনেমার কাহিনী শুরু হয়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে ঐন্দ্রিলার যে এন্ট্রিটা দেখায়, ঐন্দ্রিলার এন্ট্রিটা খুব দুর্দান্ত লেভেল করছে। মানে অঙ্কুশ যখন একটা কলিং বেলে সুইচটার মধ্যে ক্লিক করে, তখন তার কারেন্টে শর্ট খায়। তারপরে ঐন্দ্রিলা আসে, আইসে একটা লাঠি দিয়ে বাড়ি মেরে তাকে ছোটায়। মানে এই যে একটা আহ মানে দৃশ্য শুট করছে, যে একটা কাঠি দিয়ে এসে বাড়ি মারবো ঐন্দ্রিলা, প্রথম সিনটি দুর্দান্ত লেভেল রয়েছে। আর প্রথম স্টার্টিং দিয়ে তো দারুণ লেভেল করছে। সেটা হচ্ছে অঙ্কুর যখন জন্ম নেয়, হ্যাঁ, জন্ম নিয়ে তার ঠাকুমা বা দাদু যখন দেখতে আসে, বলে যে বাহ, বাচ্চাটা খুব সুন্দর হয়েছে। ওই মুহূর্তে সে কি করে শুশু করে দেয়, শুশু করে দাদুর মুখখানার মধ্যে শুশু করে দেয়। তখন দাদু পাজি ছিল তো। মানে বললাম না, এখানে কমিক গুলা, হ্যাঁ, মানে খুব ওয়ার্ক করছে। আর এখানে খুব সুন্দরভাবে ফ্রেশ একটা এনভায়রনমেন্ট তৈরি করছে ফ্যামিলি নিয়ে। আর এখানে মানে পার্শ্ব চরিত্রে যারা আছে পুরা সিনেমাটার মধ্যে, সবার চরিত্রকে গুরুত্ব দিয়ে মানে ওইরকম ভাবে তৈরি করেছে যে এখানে সবাই কমেডি সিন গুলো যেন ওয়ার্ক করে, যেন মানুষ ওই কমেডি সিন গুলো দেখলে মানুষের হাসি পায়। এখন পুরো সিনেমাটা দেখার জন্য ওয়েট করতে হবে 9 তারিখ পর্যন্ত। 9 তারিখে বোঝা যাবে যে এই সিনেমাটা আসলে কতটুকু পর্যন্ত মানুষকে এঙ্গেজ করে রাখতে পারে সিনেমা হলে। তবে এই দুইটা গান রিলিজ পেয়েছে, দুটা গানে সুপারহিট হয়েছে। মানে এখনো পর্যন্ত ইউটিউবের মধ্যে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার সিনেমার গান হিসেবে অনেক অনেক ভালো রেসপন্স পাইছে। সিনেমার ট্রেলারটা খুব সুন্দর হয়েছে। সিনেমার ট্রেলারটা মানে আমি তো বাংলাদেশ থেকে রিভিউ করছি, কলকাতার যারা রিভিউ করছে সবাই পজিটিভ রিভিউ দিছে। মানে সবার কাছে একটা নতুন কমেডি সিনেমা পাইতেছে। আশা করি এই সিনেমাটা খুব ভালো ওয়ার্ক করব। আর অঙ্কুশের আসলে কামব্যাক করা প্রয়োজন। সে খুব ভালো ভালো একজন বড় একজন অভিনেতা, মানে দেব প্লাস জিৎ, এরপর যদি কারো নাম আসে সেটা অঙ্কুশের নাম আসে। আমি চাই অঙ্কুশ আরো ভালো সিনেমা করুক, সে বড় বড় সিনেমার প্রজেক্টে কাজ করুক, ভালো সিনেমার মাধ্যমে চলে আসুক। কারণ তার লাস্ট যে সিনেমাটা গেছিল ওইটা সুপারহিট হয়েছে। এখন এই সিনেমাটা যদি তার সিঙ্গেল সোলো সিনেমা, কারণ এর আগে রক্তবীজ টুর মধ্যে সে নেগেটিভ চরিত্রে ছিল, এখন তার এটা সোলো সিনেমা। আশা করি এই কমেডি সিনেমাটা সবাই মন কাড়বে। সবাই যদি ভালো থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, এই বাইটার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।